আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো রসের চিতই পিঠা। এটি বিভিন্ন এলাকাতে বিভিন্ন নামে পরিচিত, তবে যশোরে এটি রসের পিঠা নামেই বেশ সুপরিচিত। আমি প্রথমে একটি হাঁড়িতে গরম পানি বসিয়ে দিয়েছি। এরপর এটাতে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিলাম। চালের গুঁড়া রাখা ছিল, আমি অল্প অল্প করে গরম পানির ভিতরে চালের গুঁড়া দিয়েছি। চালের গুঁড়াটি গরম পানির সাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে। চালের গুঁড়া ফেটিয়ে নিলে চিতই পিঠা বেশ সুন্দর হয়। এখানে খেজুরের রস আছে, যেটা জাল দেওয়া। এটা আমি একটি হাঁড়িতে ঢেলে নেব। আমি রসটাও প্রস্তুত করে নেব। এই জাল দেওয়া রসের ভিতরে সামান্য পরিমাণে লবণ, গোটা কয়েক তেজপাতা, গোটা কয়েক দারুচিনি আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। খেজুর রসে বলক ওঠার সাথেই আমি আগে থেকে কুড়িয়ে রাখা নারকেলগুলো হাঁড়ির ভিতরে দিয়ে দেব। এরপর দুধ দিয়ে দেব। দুধ, নারকেল এবং খেজুরের রস আমি ভালো মতো মিশিয়ে নেব। বারবার নাড়িয়ে ভালো করে যখন বলক উঠে যাবে, আমার রসটা প্রস্তুত হয়ে যাচ্ছে। এটি আমি এবার নামিয়ে রাখবো ঠান্ডা করার জন্য। চুলাতে আগে থেকে বসিয়ে রাখা ছাঁচে একটু গরম হলেই আমি গোলাটি দিতে থাকবো। প্রত্যেকটি ছাঁচ আমি গোলা দিয়ে পূর্ণ করে দেব। এরপর আমার পিঠা হয়ে এলে আমি একটি একটি করে পাত্রে তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এভাবে ধীরে ধীরে তুলে নিতে হবে। চারপাশ নাড়িয়ে, চারপাশ থেকে পিঠা ছাড়িয়ে অল্প অল্প করে টেনে তুলে ফেলতে হবে পিঠাগুলো। সবগুলো নামানোর পর আমি একে একে আগে থেকে বানিয়ে রাখা রসের ভেতরে পিঠাগুলো একটি একটি করে দিয়ে দিচ্ছি। দেখুন আমার পিঠাটি প্রস্তুত হয়ে গেছে। শীতের সময় এমন রসের পিঠা কার না খেতে মন চায়। আপনারাও বাড়িতে প্রস্তুত করুন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার আইডিটিকে ফলো দিয়ে দেবেন। ধন্যবাদ।